বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার বুকে লুকিয়ে আছে এক অপার প্রাকৃতিক বিস্ময়, জাদুকাটা নদী। আর এর ঠিক ওপারেই দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জয়ন্তিয়া পাহাড়। যেন প্রকৃতি এখানে নিজ হাতে এঁকেছে এক জীবন্ত চিত্রপট। মেঘ, পাহাড় আর নদীর এক অনন্য মিলন মেলা। জাদুকাটা নদীর উৎপত্তি খাসিয়া জয়ন্তিয়া পাহাড় থেকে। সেখান থেকে নেমে এসে এটি বাংলাদেশের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষমেশ সুরমা নদীর সঙ্গে মিলিত হয়, যেখানে এটি রক্তি নদী নামে পরিচিত। নদীটির দৈর্ঘ্য প্রায় ৩৭ কিলোমিটার এবং গড় প্রস্থ ৫৭ মিটার। সর্পিলাকৃতি এই নদীটি তার স্বচ্ছ পানির জন্য বিশেষভাবে পরিচিত। বাংলাদেশের খুব কম নদীতেই এমন স্বচ্ছতা দেখা যায়, যেখানে পানির নিচের পাথরগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। মেঘালয়ের প্রায় ১৮টি পাহাড়ি ঝর্ণা বা ছড়া থেকে পানি এসে মেশে জাদুকাটা নদীতে। বিশেষ করে বর্ষাকালে এই ঝর্ণাগুলো মিলিত হয়ে নদীর সৌন্দর্যকে বহু গুণে বাড়িয়ে তোলে। পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জল আর নদীর প্রবাহ একসাথে তৈরি করে অপার্থিব দৃশ্য। নদীর একপাশে রয়েছে বিখ্যাত বারেক টিলা, সবুজ বৃক্ষরাজিতে ঘেরা একটি উঁচু ভূমি, আর অন্য পাশে দাঁড়িয়ে আছে খাসিয়া পাহাড়। এই দুই প্রাকৃতিক উপাদান মিলে জাদুকাটা নদীকে করেছে অনন্য। জাদুকাটা নদী এবং বারেক টিলা বর্তমানে সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে এসে পর্যটকরা উপভোগ করেন স্বচ্ছ পানির নদী, পাহাড়ের নৈসর্গিক দৃশ্য এবং প্রকৃতির নির্জন শান্ত পরিবেশ। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই স্থানটি হয়ে ওঠে আরও মোহনীয়। এই নদী স্থানীয় মানুষের জীবিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রতিদিন এখান থেকে পাথর, বালি ও কয়লা উত্তোলন করা হয়। তবে বাস্তবতা হল, এই উত্তোলনের একটি বড় অংশই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয়ভাবে অনেক সময় ভিডিও ধারণ বা প্রতিবেদন তৈরিতে বাধা দেওয়া হয়, যা এই অঞ্চলের অপ্রকাশিত বাস্তবতাকে তুলে ধরে। প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে পরিবেশ ধ্বংসের এক নীরব হুমকি। মেঘালয় ১৯৭২ সালে আসাম থেকে পৃথক হয়ে একটি স্বতন্ত্র রাজ্যে পরিণত হয়। এই অঞ্চলের খাসিয়া জয়ন্তিয়া পাহাড় শুধু জাদুকাটা নদীর পানির উৎস নয়, বরং এটি উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও পরিবেশগত অঞ্চল। জাদুকাটা নদী শুধু একটি নদী নয়, এটি প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। মেঘ, পাহাড় আর স্বচ্ছ জলের এই মিলন যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কতটা নিখুঁত হতে পারে। তবে এই সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। অবৈধ পাথর ও বালি উত্তোলন বন্ধ না হলে একদিন এই অপার সৌন্দর্য শুধুই স্মৃতিতে পরিণত হতে পারে।